এবার রাজস্থানের মাউন্ট আবুর দিলওয়ারা মন্দির। মহালয়ার আগেই শহরের পুজোর মেজাজ তুঙ্গে। রবিবার সকালে খুঁটি পুজোর মাধ্যমে ৭৮তম বর্ষের মহা অভিযাত্রার সূচনা করল দক্ষিণ কলকাতার ঐতিহ্যবাহী ৬৪ পল্লী দুর্গোৎসব কমিটি। চলতি বছরে দর্শনার্থীদের জন্য বিশেষ চমক রাখছে ৬৪ পল্লী। রাজস্থানের মাউন্ট আবুর বিখ্যাত দিলওয়ারা জৈন মন্দির, এর আদলে নির্মিত হতে চলেছে এবারের পুজো মণ্ডপ। সুসংগঠিত মণ্ডপ সজ্জা থেকে শুরু করে আলোকসজ্জা, সব ক্ষেত্রেই থাকছে অভিনবত্বের ছোঁয়া। এবারের প্রতিমা নির্মাণের দায়িত্বে রয়েছেন প্রখ্যাত শিল্পী কালাচাঁদ রুদ্রপাল। ৬৪ পল্লী দুর্গোৎসব এবার ৭৮তম বর্ষ পদার্পণ করেছে। ৭৭তম বর্ষ অবধি আমরা জনসাধারণ এবং দর্শকদের আমরা মন জয় করেছি। আমাদের দৃঢ় বিশ্বাস এবারও আমরা মন জয় করব। এবার আমাদের ভাবনা আবুধাবুর, রাজস্থানের মাউন্ট আবুধাবুর অনুকরণে এবার আমাদের মণ্ডপ হবে। আমাদের প্রতিমা শিল্পী, স্বনামধন্য শিল্পী কালাচাঁদ রুদ্রপাল উল্টোডাঙ্গা, এবং আলোকসজ্জায় থাকে নামি দামি ইলেকট্রনিক্স এসবি ইলেকট্রিক, চন্দননগর, হুগলি। আমরা জানি যে আমাদের যা প্রতিমা হবে, যা মণ্ডপ হবে, যা আলোকসজ্জা থাকবে, পুরো তিনজনের সামঞ্জস্যতে আমরা দর্শকদের মন জয় করব এবং দর্শকদের ভিড় হবেই হবে, এটা আমাদের দৃঢ় বিশ্বাস। ৬৪ পল্লী আমাদের কাছে একটা আবেগের পুজো, কারণ আমাদের পল্লীবাসী আমরা প্রতি বছরই অপেক্ষা করি যে এই ৬৪ পল্লীতে কি হবে, এবং পাড়ার মহিলারা স্বতঃস্ফূর্তভাবে সেখানে পার্টিসিপেট করি। আর আমাদের পুজো নিয়ে তো কোনো কথা হবে না, প্রতি বছরই আমাদের পুজোতে প্রত্যেকটা জায়গা থেকেই লোক আসে দেখার জন্য যে কি করা হচ্ছে। আর সাবেকি পুজো বলে ৬৪ পল্লী সবসময় একটা নাম করেই এসেছে। আর প্রত্যেকজন, আমরা পাড়ার প্রত্যেকটা মহিলা এক একটা দায়িত্ব নিয়ে সেই দায়িত্ব পূরণ করি, এবং সারা দিন সারা রাত এই পুজোতে থেকে আমরা সেই পুজোটাকে সফল করে তুলি। খুঁটি পুজোর পর থেকেই প্যান্ডেল তৈরির মূল কাজ পুরোদমে শুরু হয়ে যাবে। রাজস্থানের ঐতিহ্যবাহী জৈন স্থাপত্যের ঐতিহাসিক ছোঁয়া কলকাতার বুকে কতটা ফুটিয়ে তুলতে পারেন শিল্পীরা, এখন সেদিকেই তাকিয়ে দর্শনার্থীরা। ক্যামেরায় স্বপন রায়ের সঙ্গে অভ্রদীপ দাসের রিপোর্ট, কেটিভি বাংলা।